5% বুঝতে পারছি, বাকি 15% আমার কাজ করতে হবে। তবে স্যার যাটুকু বুঝলাম যে এই অঙ্ক একা করা সম্ভব না স্যার, মিলে করতে হবে স্যার, তাহলে কোনো সম্ভাবনা বেশি না, একা সম্ভব। কিন্তু কি শিখলেন স্যার, কেমন লাগলো? খুবই ছোটবেলা থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে আমাদের প্রোডাকশন লাইন বা ডিমান্ডের সাথে যে প্রবলেমগুলো আসে ওই প্রবলেমটার রুট কজ আমরা পাওয়া যাই। রুট কজ পাওয়া যাওয়ার পরে ওইটাকে বিভিন্ন আঙ্গিকে এটাকে প্রবলেম সলিউশন করা, ওই সলিউশনটা ডিমান্ডের বেস করে আমাদের যে টার্গেট আছে টার্গেটের বেস করে এডিং বা ম্যান পাওয়ার এডিং বা ম্যান পাওয়ার ছাঁটাই করে আমাদের একটা প্রফিটেবল জায়গায় নিয়ে আসে কিভাবে, এই এসএনওপি শীট থেকে আমরা এই জিনিসগুলো আজকে সুন্দরভাবে জানতে পারলাম। কেমন কি মনে হয় স্যার, আপনার আইডিয়া কি? এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের অ্যাসপেক্ট থেকে আমরা যদি দেখি এটা খুবই ইফেক্টিভ অ্যান্ড এটা কোম্পানির জন্য, কোম্পানি যদি আমরা আমাদের কাজের জায়গায় ইমপ্লিমেন্ট করতে পারি এটা কোম্পানির জন্য খুবই এফোর্ডেবল এবং খুবই প্রোডাক্টিভ একটা অ্যানালাইসিস। থ্যাংক ইউ স্যার। শিখতে পারছে এবং আইডিয়া অনেকখানি স্যার নলেজ গেইন করছে ভালো লাগছে এবং প্রোডাকশনের ক্ষেত্রে এটা খুবই উপযোগী একটা ম্যাচ। প্রোডাকশন অ্যাজ এ হোল বুঝছেন? আসসালামু আলাইকুম। এসএনওপি একটা ইন্টারেস্টিং ক্লাস ছিল। এখান থেকে যেটা শিখতে পারলাম যে একটা প্রোডাকশন ক্যাপাসিটি এবং ডিমান্ড যে কিভাবে করতে হবে এটার একটু বিস্তারিত আলোচনা ছিল। একটু জটিল ছিল কিন্তু মোটামুটি একটা ধারণা আসছে যে কীভাবে প্রোডাকশনের একটা ক্যাপাসিটি থাকে, কীভাবে হিসাব করতে হবে, তারপর এই ওয়ার্কার কীভাবে ছাঁটাই করতে হবে, কীভাবে নিয়োগ দিতে হবে, আমার স্টক ইনভেন্টরি কতটুকু থাকবে, তারপরে ডিমান্ডটা কীভাবে থাকবে, এবার টোটাল একটা কম্বিনেশন ছিল। মোটামুটি ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। কি বুঝলেন? আমরা এগ্রিগেট প্ল্যানিংটা আসলে যেভাবে করে থাকি তো এখানে প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমরা একটু ডিফিকাল্ট, বাট আমরা আজকে যেটা শিখলাম সেটা আমার কাছে অনেক ইজি মনে হয়েছে এবং প্রিভিয়াস যে এক্সপিরিয়েন্স তো তার থেকে মনে হচ্ছে এটা আমার কাছে বেটার একটা অপশন এবং আমি আমার কোম্পানিতে যদি আমি এটা ইমপ্লিমেন্ট করতে চাই আমি মনে হচ্ছে আমার একটা বেস্ট অপশন হয়ে দাঁড়াবে। তো আপনি অ্যাজ এ আইপি ব্যাকগ্রাউন্ড আপনি কি মনে হচ্ছে, মানে বিষয়টা সম্বন্ধে আপনার আইডিয়াটা ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। মানে আমার প্রিভিয়াস ইয়ারে যতটুকু আসলে মানে প্রবলেম মনে হচ্ছিল যে না এটা আমার কাছে একটু কঠিন, বাট আজকে মনে হচ্ছে একদম সহজ। তো আমার লজিক হ্যাঁ লজিকটা হ্যাঁ আমার কাছে অনেক সহজ। থ্যাংক ইউ স্যার।